হেসেল পাড়ে বসে কষা মাংস খেতে কিন্তু আমার কাছে খুবই ভালোই লাগে। যাই হোক, এখন সকাল, আর সকাল সকাল নাস্তা করেই আমার হাজব্যান্ড বাজারে গিয়ে একদম তাজা ফ্রেশ মাংস এনেছে। আর এই মাংস আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর বাইরে এসে দেখতেছি আমার মেয়ে ঠান্ডা খাচ্ছে, তার নাকি এখন খুবই গরম লাগতেছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা খাও, আমি রান্না করি। এদিকে দেখেন আমি মাংস কুটে ধুয়ে রেডি করে মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এই মাংস একদম কষা কষা করে আজকে রান্না করব। আজকে কিন্তু আমার মায়ের বাড়িতে এসে এই গরুর মাংস রান্না করতেছি। মা তো প্রতিদিনই রান্না করে। মাকে বললাম তুমি আজকে একটু রেস্ট নাও, আমি একটু রান্না করি। পরে এই যে আমি মাংসগুলো রান্না করতেছি। বরাবরই কিন্তু আমি একদম ঝাল মাংস খেতে পছন্দ করি। মাংস খেয়ে যদি ঠোঁট না পোড়ায় তাহলে কিন্তু সেই মাংসের স্বাদ আমার মুখে লাগে না। তাই আমি রান্নার সময় ঝালটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করি। এখন আমার মাংস মাখানো শেষ। এখন মাটির চুলোয় আমি মাংসটা তুলে দিব। আপনারা অনেকেই বলতে পারেন যে আপনারা মাটির চুলোয় রান্না করেন, আপনাদের গ্যাসের চুলা নেই, আপনারা গ্রামে একদম গরিব মানুষ। আসলে গ্রামে গরিব আর ধনী বলতে কিছু নেই। গ্রামে যারা বসবাস করে, ধনী হোক বা গরিব, সবাই আমরা কিন্তু মাটির চুলোয় রান্না করি। আর মাটির চুলোয় রান্না করা খাবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর মাটির চুলোয় রান্না করলে সেই খাবার খেলে শরীরের কোনো ক্ষতিও হয় না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি কিন্তু এখন মাটির চুলোর উপরে এই যে মাংসটা তুলে দিয়ে ঘরে গিয়ে গ্যাস লাইট নিয়ে এসে এই যে এবার জালটা ধরিয়ে দিচ্ছি। মাটির চুলোয় রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। জাল ধরাতে দেরি, কিন্তু রান্না করতে দেরি নয়। শহর থেকে যারা আসে তারা সবাই কিন্তু মাটির চুলোয় রান্না খেতে খুবই পছন্দ করে। তারা বলে শহরে গ্যাসে রান্না করা খাবার খেয়ে খেয়ে মুখ ভারী হয়ে গেছে, গ্রামে এসে মাটির চুলোয় রান্না খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার রান্না করা কিন্তু এখন প্রায় শেষ। আর একটু ঢাকিয়ে দিব। তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। মোটামুটি এখন কিন্তু আমার মাংস রান্না করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাংসের কালার, খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আমার ভাগ্নিকে আমি একটু মাংস তুলে দিচ্ছি, সে এখন এই চুলোর পাড়ে বসেই খাবে। যাই হোক, আপনারা কে কে এভাবে মাংস রান্না করে চুলোর পাড়ে বসে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু এই যে একটা একটা করে মাংস বেছে বেছে ভালো মাংসগুলো তুলে দিচ্ছি, কারণ ও হাড্ডি মাংস খাবে না। শুধু আমি ওকে মাংসগুলো তুলে দিলাম। দেখুন খুবই সুন্দর হয়েছে আজকের রান্না, খুবই ঝাল ঝাল হয়েছে, মাখো মাখো হয়েছে। এই যে দেখেন সে এখন বসে বসে খাচ্ছে। সে খেয়ে বলতেছে যে খুবই ভালো হয়েছে আজকের রান্না। বেশ কয়েকটা মাংস খেয়ে কিন্তু সে হেসেল পাড় থেকে উঠে গেল। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।